ওই যে এই ছেলে, এই দোস্ত তুমি চলে যাও ভাই, এই অসভ্য ছেলে, তুমি যাও ভাই, চলে গেলে আরেকজন মানুষ বসতে পারবে এখানে। আব্বা তুমি যাও গা, ওই দিয়ে অটো সিএনজি উঠাও, মাথা নোয়াচ্ছ কেন এখন? সে মনে করছে এখন মাথা নোয়াইলেই সে। আমি এটা মাইনা নেই না, আমি পছন্দ করি না। এটাই সাংঘাতিক বেয়াদবি যে নিষেধ করা হইল, এরপরেও সে নিজে নিজেই এক নজর দেখবেন। আপনারা পরীক্ষা করে দিন, মোবাইল এগুলা যে ধরে রাখে না, ওই কিছুই বোঝে না। একটা শব্দ হেরে পরে জিজ্ঞাসা করেন যে তুমি কি বুঝছো, কিছুই বলতে পারবে না। এটা পরীক্ষিত কথা, কিচ্ছু বুঝবে না। এ শুধু মনে করছে ছবি উঠে, ভিডিও করছে, পরে দেখবো গিয়া ক্লিয়ার উঠছে না, আওয়াজটা পুরো পরিষ্কার হচ্ছে না, কেমন জানি আন্দার আন্দার লাগে। এরপরে দিছে ডিলেট করে। তাইলে বেটা ছাগল, তা আগেই মেহনত করে লিখেন, বেহুদা হইলো না এটা, এটার লস হইল না। এই জন্য এটা খুব খেয়াল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ ওরেও মাফ করে, আল্লাহ তোমারও কবুল করে। চলেন এই ভাই, এই মিয়া ফালতু কথা কারণ, আপনি চোখে দেখেন না লাইট একটা ধরে রাখছে এখানে। আশ্চর্য বিবেক মানুষের, এতবার নিষেধ করার পরে কি কারণ আছে এটা বলেন? হ্যাঁ, আমনো মাথা নোয়াই দেন, এভাবে যে দমক খাইবেন, এই মাথা আপনার দায়িত্ব হইলো মাথা নোয়াই দেন। বা কি সুন্দর চেষ্টা, এটা কোন কথা হইল? পবিত্র কোরআনুল কারীমের ২য় নম্বর পারা, ২য় নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরায়ে বাকারা। সূরায়ে বাকারার ১৮৩ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময়, এইটুকু সময়ের মধ্যে আমি আপনাদের কাছে সামান্য কিছু কথাই আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাই, কেমনে বসলে ভালো হইতো, কোনটা রাখলে কোথায় ভালো হইতো, এই সব কিছু বসে এখন আমার সিদ্ধান্ত দেওয়া, এটা আমার জিম্মাদারি না। অতএব এখন আমি যদি বৈশা সবাইকে ঠিক করতে বসি, তাহলে আমি আমার এইটুকু সময় পরে পাবো কোথায়? এই জন্য আপনাদেরই তো দরকার ছিল, আপনারা আগেই ফিকির করতেন। কারণ আমি আসার পরে সবাই চিল্লা চিল্লি হই হুল্লোড় হাঙ্গামা শুরু করতেন। নির্দিষ্ট যেটুকু জায়গায় ইন্তেজামওয়ালারা তার চাইতে বেশি করতে চান না, যেটুকু ছিল ওনাদের ব্যবস্থাপনা করার করলো। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যে যেভাবে পারেন কষ্ট করে দাঁড়িয়ে বসে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনেন। শুধু একটা অনুরোধ আমার, বিশেষ একটা আদেশ, সেটা হলো এই হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেল। মোবাইল হাতে ধরে একজনও ভিডিও রেকর্ড করবেন না। এই জন্য করবেন না, আপনি এতে কিছুই বুঝবেন না। আসলে বাস্তব সত্য কথা হলো, মোবাইল হাতে ধরে রাখলে দিলের মধ্যে কথা ঢোকে না। এই একটা জাস্ট আসছে একটা প্রদর্শনী আর কি, যা যেদিক দিয়ে যে দূর পারলাম উঠাইলাম, মোবাইলের মধ্যেই জমা হইল, দিলে আর জমে না। এমনিতে তো মোবাইলে আলহামদুলিল্লাহ আমাগো হাজার হাজার সব বক্তাদের ওয়াজ আছে। এক একটা মোবাইলের মধ্যে যে পরিমাণ ওয়াজ আছে, যে পরিমাণ বক্তাদের ওয়াজ আছে, হিসাবে মোবাইলটা বুকে লাগাইবার সাথে সাথে লোকটার জোনায়েদ বাগদাদী হয়ে যাওয়ার হিসাব। কারণ এত ওয়াজের তাফে তো এই লোকটা কমপক্ষে বাইজিদ বুস্তামি বা জোনায়েদ বাগদাদীর মতো হয়ে যাওয়া। কিন্তু বাস্তবতা হলো এটার দ্বারা তো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে
আল্লাহর বান্দাদের জীবন্ত কথার দ্বারা, সোহবতের দ্বারা, কোরআন সুন্নাহর আলো। এই জন্য ভাই সবার কাছে বললাম, যে যেখান থেকে আসতেন, কষ্ট করে আসতেন, আমিও শুনছি ইন্তেজামওয়ালারা বলছে যে হুজুর অনেক দূর দূর থেকে নওজোয়ান ভাই, সর্বস্তরের মানুষ আপনারা কষ্ট করে আসতেন। তাহলে এতটা কষ্ট করে আইসে এখন এই শুধু কেবল একটা মোবাইল দিয়ে হই হুল্লুর করলে ভালো হবে না, ইনসাফ হবে না, উচিত হবে না, সুন্দর হবে না। আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন্নাস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ বয়ান করবেন। হযরত আছেন এই মাহফিলে অংশগ্রহণ করার জন্য। আমরা রাত্রে সফর করে সকালবেলা আসছি। আজকের এই মাহফিলটাকে কেন্দ্র করেই মূলত সকাল থেকেই আমরা এখানে ছিলাম। এই জন্য সবার কাছে অনুরোধ হলো, দয়া করে এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত শায়েখ দামাত বারাকাতুহুমের মুনাজাত পর্যন্ত বয়ান শুনে দোয়া নিয়ে দোয়া করে একসাথে যাবেন। আল্লাহ তৌফিক দান। শুধু শুধু এই ব্যক্তি বিশেষের প্রতি হই হুল্লুর করা এটা ঠিক না, উচিত না। যিনি আগে কথা বলতেছিলেন তিনি আল্লাহর কথাই বলতেছিলেন, যিনি আসরের পরে বলছেন তিনি আল্লাহর কথাই বলছেন। আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া উচিত, নিজের জীবনের জন্য গ্রহণ করা উচিত। ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার কথাগুলো কোরআনের মধ্যে বারবার বলেছি যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে। তাহলে মাকসাদ হলো উপদেশ গ্রহণ। কোন বক্তার জনপ্রিয়তা কম বেশি এতে কিচ্ছু আসে না। আমি সেই আনিসুর রহমান, একটা সময় আমি 4 জন শ্রোতার সামনে 2.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি শায়েখের সাথে আমি এক সময় শত শত মাহফিলে গেছি, যে হযরত বয়ান করতে বসতেন, আমি 2 মিনিট কথা বলছি, এর আগে 5 মিনিট কথা বলছি, এতটুকুই ছিল আমার ওয়াজ। 2-4 মিনিট বলছি হযরত। অথবা কখনো এমন হইতে শায়েখ চা খাইতেছেন, আমি 5 মিনিট কথা বলছি, এই এমনি। অতএব এটা কোনো বিষয় না, কম বেশি শ্রোতা এই হুলুস্থুল হই হুল্লোর হাঙ্গামার মধ্যে কিচ্ছু আসে না। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলছে কিয়ামতের দিন প্রত্যেকে আল্লাহর সামনে আসতে হবে একজন একজন, ফারদান আই ওয়াহিদান, একজন একজন। আমাকেই আমার রাত, আমার দিন, আমার সকাল দুপুর, আমার হিসাব আমাকেই দিতে হবে, আমাকেই দিতে হবে। 1 কোটি মানুষ ভক্ত থাকুক আর 10 কোটি, কিছু আসে না। কিয়ামতের দিন একাই হিসাব দিতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, আমার বান্দাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করাও, আমি আল্লাহ একজন একজন করে জিজ্ঞেস করি। মা লাকুম লা তানাসারুন। আল্লাহ বলবেন তোমরা পরস্পর পরস্পরকে আজ হাসরের ময়দানে সাহায্য করছো না কেন? তুমি ওর পক্ষে বলো, ও লাগে না চিল্লাইছিলা, এরা লেগে বলো কি হলো তোমার, বলো না কেন? আল্লাহ বলবেন মা লাকুম লা তানাসারুন, কি হলো তোমাদের, একজন আরেকজনকে সাহায্য করছো না কেন? বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন। আল্লাহ বলে না, বরং আজ সবাই আমি আল্লাহর সামনে মাথা নিয়ে থাকি, আত্মসমর্পণ করে থাকি, একজন আলাদা 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 আলাদা। এই কথাটা বোঝা উচিত, এই কথাটা আমাদের প্রত্যেকের বোঝা। চোখ বন্ধ করে ঘুমের আগে কমপক্ষে একবার 1 মিনিট হলো আমি আপনি প্রত্যেকে, কিশোর যুবক ভাই তোমরাও 1 মিনিট হলো নিজের দিকে একবার খেয়াল করা উচিত। আজকে সারাদিনে আমি আনিসুর রহমান, আমি ব্যক্তি আনিস, আমার হালাত, দেশ জাতি কি হইছে না হইছে সব। 12 তারিখের পরেও বাংলাদেশে নির্বাচন, 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন বলে। 12 তারিখ কি ইসরাফিল ফোঁ দিবে?
তাই এরপরও সূর্য উঠবে, চাঁদ উঠবে, রোদ উঠবে, বৃষ্টি আসবে। আমার মৃত্যুর দিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে। ব্যস্ততম এই দুনিয়ায় কোনো কিছুই বন্ধ হবে না, শুধু আমি চলে যেতে হবে কবর। আমাকে কবরে রাখেই বাকিরা সবাই যার যার মতো করে ফিরে যায়। কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান ওয়া মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতেন যে প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, আজ অমুকের মৃত্যু হলো। অচিরেই নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হবে। এজন্য এই অনিবার্য বাস্তবতা, মৃত্যু, কবর, এটা প্রতিদিন মনে করা উচিত। আর যেটা আমি বললাম, নওজোয়ান ভাই, কিশোর ভাই, বয়স্ক বাবা, আমি, আপনি 1 মিনিট হলেও নিজের সাথে বোঝাপড়া করেন আজ আমার সারাদিনে আখেরাতের কোনো আয়োজন আছে কিনা। সারাদিনে 5 ওয়াক্ত নামাজ শেষ হইতে আমার হালাত, আমার জীবন থেকে 24 ঘন্টা গেল আমার হালাত। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে, আল কাইয়িস অর্থ হলো বুদ্ধিমান, বিচক্ষণ সে, মান দানা নাফসাহু যে তার নিজের হিসাব করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, সে বুদ্ধিমান। নবীজি বলছেন, ওয়াল আজিজু মান আতবা'a নাফসুহু হাওয়াহা। অক্ষম, অপদার্থ, অকর্মণ্য, ব্যর্থ ওই ব্যক্তি যে ব্যক্তি তার মনের চাহিদা অনুসরণ করে, তামান্না আলা আল্লাহ, করে নাফরমানি আর আশা করে আল্লাহর কাছে যে আল্লাহ মাফ করে দিন। আরে ভাই, আপনি হারাম খাচ্ছেন, এই অবস্থায় কেমনে কল্পনা করলেন আল্লাহ মাফ করবে? আপনি তো মাফ চাচ্ছেন না, আপনি হারাম খাচ্ছেন, বলতেছেন মিথ্যা, করতেছেন চুরি, জিনা, হারাম, অশ্লীলতা, হারাম উপার্জন, আবার বলতেছেন আল্লাহ মাফ করবে। ঠিক আছে, আল্লাহ তো মাফ করবে, আল্লাহর কাছে মাফ চাইছেন, মাফ চাইলেন কই? গুনাহ ছাড়লেন কই? মাফ চাওয়ার তো কোনো নিয়ম কানুন আছে, তো মাফ চাচ্ছেন না, তো মাফ তো চাইলেন না, আপনি তো মিথ্যাই বলতেছেন, গুনাই করতেছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অক্ষম ওই ব্যক্তি, ব্যর্থ ওই ব্যক্তি, আজেজ যে তার মনের চাহিদা মতো চলে আর আল্লাহর কাছে আশা করে আল্লাহ এই দিব সেই দিব, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তো জান্নাত দেবেই, কিন্তু আপনি জান্নাত চাইলেন তো, মাফ চাইলেন তো। এই জন্য এটা খুব খেয়াল। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো। কোরআনে যত জায়গায় আল্লাহকে ভয় করো এই কথার আছে, এর প্রথম অর্থ হলো গুনাহকে ছাড়ো। আল্লাহকে ভয় করার প্রথম অর্থ কি? গুনাহ ছাড়ো। দ্বিতীয় অর্থ আনুগত্য করো, তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত। আগে গুনাহ ছাড়ো, এরপরে বন্দেগী করো, ইবাদত করো, আমল করো। তো হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ মানে গুনাহ ছাড়ো। এবং আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটি প্রাণ, প্রতিটি আত্মা, প্রতিটি নফস আলাদা আলাদা ভাবে ওয়াল তানজুর দেখো, সে যেন দেখে, খেয়াল যেন করে, মা কদ্দামাত লিগাদ, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠাই, কি পাঠাই। আল্লাহ তাআলা বলেন আলাদা আলাদা। বাবা তুমি আলাদা দেখো, সন্তান তুমি আলাদা দেখো, স্বামী তুমি আলাদা দেখো তোমারটা, স্ত্রী তুমি আলাদা তোমারটা। আমি জানি না সব আমার জামাই জানে না, এটা কোনো কথা। আমি জানি না সব আমার পুতে জানে, আর এটা কোনো কথা। আমি জানি না, আমি বুঝি না, না না, আল্লাহ বলছে আলাদা আলাদা, প্রত্যেকেই খেয়াল করো আজ তুমি কি পাঠাই।
ইত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বললেন, বান্দা এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা, কাজে আবারও বললাম আল্লাহকে ভয় কর। কোরআনুল কারীমের এই একটি আয়াত, যে আয়াতে এই একটি কথা বলার জন্য ডানে বামে দুই পাশে দুইবার আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। মাঝের কথাটার গুরুত্বের জন্য। মাঝের কথাটা কি? যে প্রত্যেকেই লক্ষ্য করো, হিসাব করো, আজ তুমি আখিরাতের জন্য কি পাবে। এই কথাটা বলার জন্য আগে দুইবার বলছে। আগে একবার বলছে আল্লাহকে ভয় করো, আবারও বলছে আল্লাহকে ভয় করো। বিষয়টা গুরুত্বপূর্ণ ভাবে দোস্ত, এই জন্য খামখেয়ালি না, কারো জনপ্রিয়তা দিয়া কারো কিচ্ছু আসে না। আমাকে এক কোটি মানুষও যদি চিনে, তা আমার কবরের আযাব মাফ তো তাহলে আমি এটা দিয়ে কি করব? আমি এই ব্যাপক জনপ্রিয়তা দিয়া কি করব? আমি তো ইলেকশনে কোনো প্রার্থী না, আমার কোনো মার্কাও নেই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি, ওইগুলো বুঝি কম। তাহলে অতএব কারো জনপ্রিয়তা দিয়া কারো কিচ্ছু আসে না, আপনাদেরও না আমারও না। ঈমান আমলের ভিত্তিতে আপনাদেরও না যাক আমারও না। জাযাআন বিমা কানু ইয়ামালুন। কোরআন কারীমে আছে আল্লাহ তাআলা বলতেন, বান্দাকে যখন জান্নাত দিবে, জান্নাতের নিয়ামত দেবে, তো আল্লাহ বলবে এটা তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়। জাযাআন বিমা কানু ইয়ামালুন, বান্দা এ তোমার আমলের বিনিময়, এ তোমার চোখের পানির বিনিময়, এ তোমার মেহনতের বিনিময়। তাহলে ভাই, শুরুতে আমি এটা বলে নিলাম, এই মূল কথা প্রথমে এটা, ওয়ালতানজুর নাফসু, প্রত্যেকেই আলাদা হিসাব করো। ছেলেরা, আজকে তোমরা অনেক ছেলে নওজোয়ান কোনোভাবেই ভাবতেছ না, নিজের মতো করে চুল, চেহারা, লিবাস, পোশাক, আচরণ, উচ্চারণ, পছন্দ অপছন্দ, নিজেদের আবেগ, অনুভূতি, ভালোবাসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, রাত দিন সময়ের এই লম্বা হায়াত ঘন্টার পর ঘন্টা মন মতো শেষ করতে কি করছো নিজেই জানো। আরে ভাই, কমপক্ষে নিজের সাথে নিজে মিলাও হিসাব। ওই যে ছেলে, দোস্ত তুমি চলে যাও ভাই, এই অসভ্য ছেলে, তুমি যাও ভাই, চলে গেলে আরেকজন মানুষ বসতে পারবে এখানে। আব্বা তুমি যাও গা, ওই দিয়ে অটো সিএনজি উঠাও, মাথা নোয়াচ্ছ কেন এখন? সে মনে করছে এখন মাথা নোয়াইলেই শেষ। আমি এটা মাইনা নেই না, আমি পছন্দ করি না। এটাই সাংঘাতিক বেয়াদবি যে নিষেধ করা হইলেও এরপরেও সে নিজে নিজেই এক নজর দেখবেন। আপনারা পরীক্ষা করে দিন, মোবাইল এগুলা যে ধরে রাখে না, ওই কিছুই বোঝে না, একটা শব্দ হেরে পরে জিজ্ঞাসা করেন যে তুমি কি বুঝছো, কিছুই বলতে পারবে না। এটা পরীক্ষিত কথা, কিচ্ছু বুঝবে না। এ শুধু মনে করছে ছবি উঠে ভিডিও করছে, পরে দেখবো গিয়া ক্লিয়ার উঠছে না, আওয়াজটা পুরো পরিষ্কার হচ্ছে না, কেমন জানি আন্দার আন্দার লাগে, এরপরে দিছে ডিলেট করে। তাইলে বেটা ছাগল, তা আগেই মেহনত করে লিখে বেহুদা হইল না, এটার লস হইল না। এই জন্য এটা খুব খেয়াল, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ ওরেও মাফ করো, আল্লাহ তোমারও কবুল করে। চলেন তাইলে আমরা এতটুকু কথা বললাম যে আমরা যেন প্রত্যেকেই নিজের সাথে বোঝাপড়া করি, ইনশাআল্লাহ। এতটুকু আত্মবিবেক, আত্ম উন্নয়ন, আত্মগঠন, আত্মসমালোচনা, আত্ম অনুভূতি, এটা খুব বড় নিয়ামত। সমস্ত ছেলেকে বললাম, বাবাকে বললাম, আমাকে বললাম, উঠতি বয়সের অনেক নওজোয়ান আলেম আছেন, আপনাদেরকেও বললাম, তালিবে ইলম ভাই তোমাদেরকেও বললাম, আমার জন্য আমি বললাম, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও আমাকেও নিজের বিবেকের সাথে বোঝাপড়া করা, আত্ম অনুভূতি অনেক বড় নিয়ামত।
যে আসলে আমি কি করছি, আমি কি করছি, এটাই আমার কাজ ছিল কিনা, কে আমাকে সৃষ্টি করলেন, তিনি আমার কাছে কি চাচ্ছিলেন, আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা, তিনি যা চাচ্ছেন আমি করছি কিনা। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। এই ভাই, এই মিয়া ফালতু কথা কারণ, আপনি চোখে দেখেন না লাইট একটা ধরে রাখছে এখানে। আশ্চর্য বিবেক মানুষের, এতবার নিষেধ করার পরে কি কারণ আছে এটা বলেন। হ্যাঁ, আমনো মাথা নোয়াই দেন, এভাবে যে দমক খাইবেন, হে মাথা আপনার দায়িত্ব হইলো মাথা নোয়াই দেন। বা কি সুন্দর চেষ্টা, এটা কোন কথা হইল? না, কি জানি ভুলে গেছেন। জি, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা মহব্বতের সাথে আমাদেরকে বলছে, বান্দা তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? এতটা কষ্ট করলাম, আমাদের অস্তিত্ব মাটির মধ্যে ছিল, আমরা জানতাম না কতদিন থেকে কত বছর মাটির অস্তিত্ব আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। আমাদের আল্লাহ তাআলা বলেন, সেখান থেকে একদিন নির্দিষ্ট পরিমাণ খাবার উৎপাদন করে তোমার বাবার লোকমা পৌঁছাইছিলাম, সেখানে তুমি ছিলে। সেখান থেকে তোমার বাবার বীর্যের ফোঁটা তৈরি হইতে, সেখানে তুমি ছিলে। একদিন নির্দিষ্ট সময়ে তোমার মায়ের জরায়ুর মধ্যে বীর্যের ফোঁটা আমি পৌঁছাইছি, সেখানে তুমি ছিলে। এরপরে সেই ফোঁটা বীর্যকে আমি আল্লাহ জমাট রক্ত বানাইছি, জমাট রক্তকে গোশতের টুকরা বানাইছি, গোশতের টুকরাটাকে হাড্ডির একটা খাঁচা কঙ্কাল বানাইছি, হাড্ডির সেই খাঁচাটার উপরে প্রয়োজন পরিমাণ গোশত দিয়ে নাক চোখ কান হাত পাও লাগায়া একটা সুন্দর দেহের আকৃতি দিয়েছি। এরপরে একটা নির্দিষ্ট সময়ে রূহ ফুঁকে দিয়ে তোমার মায়ের পেট থেকে আমি বের করেছি। তুমি জানো বান্দা, এই দীর্ঘ পরিক্রমা, এত লম্বা সময়, বলা যায় 9 মাস তো মার পেটে না ছিলা, মায়ের জরায়ুতে মাটির অস্তিত্ব ছিল কতদিন। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমার নাম নিশানাও কেউ জানতো না, কিন্তু মাটির মধ্যে তো প্রাণের অস্তিত্ব ছিল। আল্লাহ বলেন আমি শুধু জানি, কেউ জানে না। তাহলে এইভাবে এত লম্বা সময় পার করে আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে বানিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন সুম্মা নুখরিজুকুম তিফলান, আমি তোমাকে শিশু বানাইছি। আমি তোমাকে যৌবনের শক্তি লিতাবলুগু আশুদ্দাকুম, সব শক্তি পূর্ণ করে দিয়ে যৌবন দিয়েছি। যৌবনকে আল্লাহ বলছে যে আমি তোমাকে সমস্ত শক্তি পূর্ণ করে দিয়েছি, এর নাম যৌবন। যৌবন মানে শুধু হাত শক্ত হইতে এটা না, চোখ নাক কান দিল দিমাগ হাত পাও ব্রেন লজ্জাস্থান শরীরের সমস্ত অঙ্গের পূর্ণ শক্তি যেটাকে বলে। একজন মানুষের শরীরে যেটুকু পূর্ণ শক্তি থাকে আল্লাহ বলে সেটা পূর্ণ সবটা অঙ্গে আমি দিয়েছি, ফলে সেটার নাম হয়েছে যৌবন। সেটা আমি করেছি, আমি করেছি। অতঃপর একটি নির্দিষ্ট সময় আমি আল্লাহ আবার তোমাকে বৃদ্ধ এবং দুর্বল বানিয়ে দিয়ে, তো এই সব কিছু আমি করলাম এমনি এমনি আবাসান, বেহুদা। খাইবা ঘুমাইবা পেশাব করবা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করবা, জেনা করবা, ব্যভিচার করবা, মদ খাইবা, জুয়া খেলবা, নারী দেখবা, উলঙ্গ ছবি দেখবা, সুদ খাইবা, কিস্তি নেবা, গালি দেবা, চা দোকানে আড্ডা দিবা, বিড়ি খাইবা, সিগারেট খাইবা, কি হালাল কি হারাম কি পাক কোনটা না পাক কিচ্ছু ভাববা না। এমনি আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে বান্দা তোমরা কি ভেবেছো মুখে শুধু বলবা আমি মুসলমান আর আমি আল্লাহ এমনিতেই ছেড়ে দেব, কোনো পরীক্ষা নেব না, জান্নাত দিয়ে দেব? জান্নাত এত মামুলি, জান্নাত এত সস্তা, আখিরাত এত কম দামি হয়ে গেল? আফা হাসিবিতুম, এরপরে বলছে আহাসিবান্না, এরপরে বলছে আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াদখুলিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম
ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলে তোমরা কি ভেবেছো তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবা? অথচ আমি আল্লাহ তো এখনো দেখলাম না আল্লাহর পথে, আল্লাহর জন্যে, দ্বীনের জন্যে, আল্লাহর কালিমার জন্যে, নিজের ঈমান আমলের হেফাজতের জন্যে কারা কারা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেছো কয়জন? আমি তো এখনো দেখিই নাই। এখনো তো যারা গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছো কয়জন? আমার হুকুম পালনের ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছো কয়জন? এটা আমি না দেখেই জান্নাত দিয়ে দেব? আল্লাহ তাআলা বলেন, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, ছেলেরা, বাপ, নওজোয়ান, যার বিবেক আছে, দোস্ত আমি তোমাকে বলছি, আল্লাহ কোরআনে আহ্বান করছে বারবার যে হে আমার বান্দা, জমিন ঘুরে দেখো, ইতিহাসের পাতা উল্টায়া দেখো, এই পৃথিবীতে যুগে যুগে তুমি যা করছো তোমার সাথে তুমি মিলায় নাও যে তোমার মতো আচরণ এই পৃথিবীতে আর কেউ করেছিল কিনা, আর তাদের পরিণতি কি হয়েছিল তুমি একটু খবর নাও। মিথ্যাবাদীর পরিণতি কি হয়েছে? ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ বলে বান্দা দেখো না মিথ্যাবাদীদের যুগে যুগে পরিণতি কি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। জমিনে যারা ফাসাদ করত, বিশৃঙ্খলা, সন্ত্রাস, অন্যায়, জোর জুলুম করেছে, তাদের পরিণতি কি হয়েছে বান্দা দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুনজারিন। আল্লাহ বলে দেখো আমি আল্লাহ যাদেরকে নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে ভয় দেখাইছিলাম, অথচ তারা আমার কথা শুনে নাই, তাদের পরিণতি কি হয়েছিল দেখো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলছে বান্দা দেখো তোমাদের পূর্ববর্তী নাফরমানদের পরিণতি কি হয়েছিল। তুমি খবর লাগাও ভাইয়া, আমিও খবর নেই, তুমিও খবর নাও। ফেরাউনের কি হয়েছিল, নমরুদের কি হয়েছিল, সাদ্দাদের কি হয়েছিল, কারুনের কি হয়েছিল, ইবলিস শয়তানকে কেন বিতাড়িত করা হইল, নূহ আলাইহিস সালামের জাতিকে কেন পানিতে ডুবাইয়া ধ্বংস করা হইল, লূত আলাইহিস সালামের জাতিকে কেন জিন্দা মাটির নিচে উল্টাইয়া দাফন করে দেওয়া হলো, হযরত শুআয়ব, সালেহ আলাইহিস সালাম, এই দুই নবীর জাতিকে আসমানের ফেরেশতা বিকট চিৎকার দিয়ে কেন ধ্বংস করে দিল? ভাইয়া বলো, বলো ভাই, ফেরাউন কেন ডুবে গেল? তাহলে এই একই পরিণতি কি তোমার হবে না? নাফরমানের পরিণতি কি হবে এটা বোঝা যায় না? আল্লাহ তাআলা কোরআনে বারবার বলছেন, বারবার বলছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে, এই দেখেন কোরআনুল কারীমে আছে সূরা আরাফের মধ্যে, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করব আমার নবী বলার পরে তুমি কি আচরণ করেছিলে। আমি প্রত্যেকটা নবীকেও জিজ্ঞেস করব তুমি আমার বান্দাদের কাছে কি বলেছিলে, তুমি কি করছিলা। আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা 28 জানুয়ারি এক মৌলবী তোমারে বলছিল আখিরাতের কথা, আমি আমার পক্ষ থেকে তোমার কাছে শুনাইছিলাম এই কথা, তুমি কি বলেছিলে কও। আবার নবী রাসূল এবং তাদের ওয়ারিস উলামা ওনাদেরকে আল্লাহ বলবে তোমরা কি বলেছিলে বলো। তখন কেমনে লড়ে যাবেন, সরে যাবেন কেমনে বলে। এজন্য আমি যুবক ভাই অনেক দিন, আমি অনেক সময় বলছি যে আমি নওজোয়ান, আমি সেদিন হাসরের মাঠে বলবো যে মাওলা আমি বলেছিলাম তোমার বান্দাদের কথা, আমি বলেছিলাম আখিরাতের কথা, আমি বলেছিলাম জাহান্নামের কথা, সেদিন আমি বলেছিলাম, আমরা বলেছি আপনাদের কাছে, আপনারা খামখেয়ালি মনে করতেন। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ তাআলা বলেন আমার একটা একটা আয়াত বান্দা আমি আল্লাহ আমার দায়িত্বে তোমার কাছে পৌঁছাইছিলাম, কিন্তু তুমি মিথ্যা মনে করেছো, তুমি খামখেয়ালি মনে করছো, তুমি মামুলি মনে করেছো, তুমি এটাকে ফাইজলামি মনে করছো, তামসা মনে করছো, তামসা তামাশা। এজন্য ভাই আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি প্রত্যেকে নিজের দিকে নজর দিন, বলেন ইনশাআল্লাহ।
নিজের দিকে আত্ম উপলব্ধি করে আমিও আপনিও, আমি আপনি দুজন হিসাব মিলা। আমাদের শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম আমার ব্যক্তিগতভাবে শায়েখ অনেকদিন বলছে, মাওলানা ওয়াজ মাহফিলের কারণে যেন জামাত ছুটে না যায়, ওয়াজ মাহফিলের কারণে যেন নামাজ ছুটে না যায়, জামাত ছুটে না যায়। অর্থাৎ সেদিন কিছুদিন আগেও বলছে, মাওলানা এই ওয়াজ মাহফিল হইতে পারে যেদিন আমাদের মৃত্যু হবে সেদিনও পৃথিবীতে ইমানদারও থাকবে, নাফরমানও থাকবে, অনুগত অবাধ্য থাকবে, কিন্তু আমি যদি আমার আখিরাত বরবাদ করি, হইতে পারে আমার মৃত্যুর পরে কেউ বদলে যাবে, কিন্তু আমি যদি আমার আখিরাত নষ্ট করি তাহলে আমি কি জবাব দেব বলে? হইতে পারে ছেলেটা পাল্টে যাবে, ভালো হয়ে গেল, কিন্তু আমি যদি নিজের আখিরাত নষ্ট করি, নিজের ঈমান আমল আখিরাত নষ্ট করি, তো আমি কি বলবো? কি বলবো? আল্লাহ আমাদেরকে বিবেক দান করে, আমাদের সবাই আমরা নিজেদের জীবনের ব্যাপারে যত্নবান হব, এটা একটা বিবেকের কথা। কাউকে আল্লাহ তাআলা এক যাররা ছাড়বে না। নওজোয়ান ভাই, তোমাদেরকেও ছাড়বে। যেদিন থেকে আমরা প্রাপ্তবয়স্ক হয়েছি সেদিন থেকে আমাদের আমলের হিসাব চলছে। 14 বছর থেকে 15 বছর, এই 1 বছরের ভিতরে একটা ছেলে সাবালক হয়, তার প্রথম বীর্যপাত হয়, সেদিন থেকেই সে প্রাপ্তবয়স্ক। একটা মেয়ে 13 বছর থেকে 14 বছরের ভিতরে সে প্রাপ্তবয়স্ক হয়, তার এরই মধ্যে যে কোনো একদিন মাসিক ঋতুস্রাব শুরু হয়, তখন থেকেই সে প্রাপ্তবয়স্ক। এই সমাজ, এই রাষ্ট্র আইন কি বলে সেগুলো বাদ দেয়, পরের কথা। কিন্তু ইসলামী শরীয়তের মধ্যে বালেগ হয় যেদিন প্রথম বীর্যপাত হয় ছেলে, সেদিন থেকেই সে সাবালক, প্রাপ্তবয়স্ক। ইসলামের যাবতীয় বিধান তার উপরে, এবং সেদিন থেকে তার আমল নামা নেকি গুনাহ আলাদা লেখা হয়, আলাদা লেখা হয়। এরপরের এক এক সেকেন্ডের হিসাব আমাদেরকে দিতে হবে, প্রতি পলক, প্রতি নিঃশ্বাস, প্রতি ঢোক পানির হিসাব আমাদেরকে দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটা নিয়ামত তোমাদেরকে জিজ্ঞেস করব। হাদিসের মধ্যে আছে 3 দিন ক্ষুধার্ত থাকার পরে, এই আয়াতের তাফসীরে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3 দিন ক্ষুধার্ত থাকার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2টা খেজুর এবং একটু পানি পান করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম। আল্লাহর কসম ওমর, কিয়ামতের দিন এই 2টা খেজুর এবং এইটুকু পানির ব্যাপারেও আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে যে ওমর, আমার এই নিয়ামতের কি শুকর আদায় করেছে। হযরত ওমর সেদিন কাঁদছিলেন, তাফসীরে আছে, ইয়া রাসূলুল্লাহ, 3 দিনের ক্ষুধার্ত থাকার পরে 2টা খেজুর খাইলাম, এইটার হিসাবও দিতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা তুসআলু, আল্লাহর কসম হিসাব দিতে হবে, আল্লাহর কসম হিসাব দিতে হবে। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, বান্দা, তোমাদের কান, তোমাদের চোখ এবং ওয়া জুলুদুহুম, সারা দেহের চামড়া, তাহলে আমাদের সারা দেহ চামড়া দিয়ে ঢাকা, সারা দেহ তোমাদের জিন্দেগীর যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। শাহিদা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, তোমাদের পায়ের নিচের জমিন, তোমাদের সারা জিন্দেগীর আচরণ আমি আল্লাহর সামনে বলবো। 2 ফেরেশতা বলবে, ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুম ওয়া শাহীদ। প্রত্যেকের সাথে 2 জন ফেরেশতা হাসরের ময়দানে দাঁড়াবে, একজন আমলনামা নেবে, একজন আল্লাহর সামনে ওই ব্যক্তির যাবতীয় কর্মকাণ্ড বলবে। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুযিলাল মালাঈকাতু তানযীলা। আল্লাহ তাআলা বলছে, হাসরের দিন আসমান মেঘে ঢেকে যাবে, আর মেঘের আবরণ ভেদ করে কোটি কোটি ফেরেশতা বান্দার আমলনামা হাতে ওই বান্দার সামনে এসে নেমে দাঁড়াবে। ওই ব্যক্তি দেখবে, ওই যে ওই আনিসুর রহমান, ওই যে এবার তার আমলনামা এই ফেরেশতার হাতে দেখা যায় আমার নাম। আচ্ছা, যখন এটা দেখবে সে, তখন তার কলিজাটা কাঁপ শুরু হবে। হায়, এই মুহূর্তে আমার আমলনামা আমার হাতে দিবি, না জানি কোন হাতে দেয়। ডান হাতে দিলে তো কামিয়াব, কিন্তু বাম হাতে দিলে তো না।
বরবাদ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আমি দেখাই দেখাই। সূরা আল হাক্কা কোনটা? 29। এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পাইছি। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে যার আমলনামা বাম হাতে দেয়া হবে, এটা দিলেই, আপনি নিবের সিস্টেম নাই, ফেরেশতাই দিবে, দিলেই ওই ব্যক্তি কি করবে, মানে লোকটা আমলনামা হাতে বাম হাতে পেয়েই কি বলবে? আল্লাহ তাআলা বলেন সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তৎক্ষণাৎ নাফরমান চিৎকার দিবে আর বলবে হায় আমার মন্দ কপাল, আজ আমলনামা যদি আমার হাতে না দিত। এক। দুই, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় হায় আজ এই হিসাবের দিনে যদি আমি উপস্থিত না হতাম, উপস্থিত না হতাম। তিন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আমলনামা আমার হাতে দেওয়ার আগে আমার যদি মৃত্যু হয়ে যেত, মৃত্যু হয়ে যেত। চার, মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস আমার সারা জিন্দেগীর উপার্জন অর্জনকৃত মাল আজ আমার কোনো কাজে আসলো। এরপরে হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী, আমার ক্ষমতা, আমার শক্তি, আমার যৌবন, আমার সামর্থ্য, আমার প্রভাব, আমার যত অহংকার সবকিছু আজ শেষ হয়ে গেল। খোদার কসম ভাইয়া, নাফরমান তো এটা বলবে মাতালের মতো, বাম হাতে আমলনামা পাইয়া এই আবল তাবল কথা বলা শুরু করবে। তখন আল্লাহ বলবেন যে এরপরে শব্দ দেখেন, খুজুহু ফাগুল্লু, আল্লাহ বলবেন ফেরেশতা ওরে ধর, বেঈমান রে ধর, তারে ধর, তারে ধর। ফাগুল্লুহু, ধরে তারে এবার বেঁধে ফেল, তারে বাঁধে, টাইট করে বাঁধে, দে বাঁধে তারে, কোনো কথা নাই, বাঁধ তারে। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর আল্লাহ বলবেন ওরে বাইদা জাহান্নামে লাফে মাইরা ছুঁড়ে মার, দে ফেলাই, ওরে বান দিয়া ফেলাই দে জাহান্নাম। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর জাহান্নামে ছুঁড়ে মার। তুমি যদি বলো যে এটা কোরআন, দোস্ত এটা কোরআন শরীফ, এটা আজকে একদিন না 1450 বছর ধরে বন্ধু শত্রু সবার কাছেই এটা নিখুঁত সঠিক তথ্য, এটা প্রমাণিত। ইমানদারের কাছেও এটা সঠিক, কাফের বেঈমান মুশরিকরাও এটার প্রতি অক্ষরের উপরে হাজার লক্ষ অনুবীক্ষণ দিয়া পরীক্ষা নিরীক্ষা করতে সর্বোচ্চ মেধা খাটাইয়া এই পৃথিবীর সমস্ত বেঈমান কোরআনুল কারীমের উপরে গবেষণা করেছে, কিন্তু এক শব্দ, এক বিন্দু ভুল, অযৌক্তিক, অবাস্তব, অপ্রাসঙ্গিক এটা প্রমাণ করতে পারে নাই। অতএব এটাই সত্য, এখানে যেটা বলছে এটাই হবে। কোনটা হবে? কোরআন যেটা বলেছে সেটাই হবে। নেতা যেটা বলছে এটা হবে না, কর্মী যেটা বলছে এটা হবে না, দল যেটা বলছে এটা হবে না। কথা কথা লড়তে রয়ে যায়। গত সপ্তাহে একটা কইছে, ওনার একটা কয়, সামনে আর একটা। আপনি শেষ 12 তারিখ সকাল পর্যন্ত শুনবেন আরো কত আপনার কথা। হ্যাঁ, কে কতটা ডিগবাজি দিছে 12 তারিখ পর্যন্ত দেখবেন, শুধু দেখবেন ডিগবাজি, শুধু ডিগবাজি। শেষ পর্যন্ত আগামাটা পাইতেন না, খুঁজেও পাইতেন না। আমার আখিরাত আমার, আমার কবর আমার, আমার হায়াত আমার, আমার ভালো থাকে আমার আল্লাহর হাতে, দুনিয়াতেও আখিরাতে। আমরা স্বস্তি পাবো, নিরাপত্তা পাবো, সুখ পাবো, শান্তি পাবো, সমৃদ্ধি পাবো আল্লাহর পক্ষ থেকে। 12 তারিখের আগেও, 12 তারিখের পরে। কার পক্ষ থেকে? কোন দলের পক্ষ থেকে? কোন দল, আমি বললাম তো যে যেই বিবৃতি দিতে আছে এক একজন, আমার তো মনে হয় আশা করা যায় 12 তারিখ নির্বাচিত যারা হইব তারা 13 তারিখ জনগণের হাতে একটা একটা হেলিকপ্টার দিয়ে দিবে। আমার মনে হয় আর কি যে আল্লাহর রহমতে যেই সম্ভাবনা দেখা যাইতে আছে, আল্লাহ এই অটো সিএনজি উড়ে দিয়া
প্রত্যেকের বলবে যে যার যার হেলিকপ্টারটা দয়া করে আইসা নিয়ে যান। সবাই কি আকাশে উঠতে যান, নিচেরটার জায়গা থাকতো না। দুনিয়া ধোকা, দুনিয়া কি ধোকা, ধোকা, ধোকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যিনি বানাইছেন তিনি বলছেন, বানানেওয়ালা সৃষ্টিকর্তা রব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবন বান্দা মাতাউল গুরুর, ধোকা, ধোকা। আমি বানাইছি, আমি বলছি 2 নম্বর। আমি আল্লাহ বানাইছি, আমি বলছি এটা 6 নম্বর। আমি বলছি এটা আসল না। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের ঘর জান্নাত হচ্ছে সেটাই জীবন। লাউ কানু ইয়ালামুন। আহা যদি বান্দারা বুঝতো। আল্লাহ বলেন হায় আমার বান্দা যদি বুঝতো তাইলে এটাই উচিত ছিল যে দুনিয়া ধোকা, আখিরাত আসল, জান্নাতি আসল। কোনটা আসল? আমরা করে দেখেন। আরো একটা জিনিস দেখেন, সূরা কাসাস, এটা কোন পারা কোন কত? আমি আসলে হাফেজ সাহেব না, এই জন্য সব পারি না। জি, এই যে দেখেন, এখানে শুনে ওই যে কারুনের ঘটনা আপনারা জানেন না? মুসা আলাইহিস সালামের জামানার আল্লাহ তাআলা বলছেন এই কারুনের ঘটনা আছে সূরা কাসাসের মধ্যে, 20 নম্বর পারা, 28 নম্বর সূরা। তো ওইখানে আছে যে কারুন, সে আল্লাহ তাআলা বলছেন আমি তাকে এই পরিমাণ সম্পদ দিয়েছি, মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আমি আল্লাহ কারুনকে এত সম্পদ দিয়েছি যে সেই সম্পদের যে ধনভাণ্ডারের চাবির বোঝা বহন করতে গিয়ে 70 জন তাগড়া শক্তিশালী যুবকের পিঠ বাঁকা হয়ে যায়। মূল তাফসীর হলো এটা, শক্তিশালী যুবক। আর ইসরায়েলি মানে ইহুদি রিওয়ায়াত হলো 70টা উট, কিন্তু বিশুদ্ধ তাফসীর হলো 70 জন যুবক। আচ্ছা, তো এই 70 জন যুবকের পিঠ বাঁকা হয়ে যেত চাবির বোঝা বহন করতে গিয়ে। আল্লাহ তাআলা বলেন এই পরিমাণ সম্পদ আমি কারুনকে দিয়েছি। দিয়ে আল্লাহ কারুনকে 4টা কাজ করতে বলছে সমস্ত সম্পদের দ্বারা। আল্লাহ বলছেন তোমার কাছে আমি 4টা জিনিস চাই। 1, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। সমস্ত সম্পদ উপার্জন দ্বারা প্রথম তুমি আখিরাতের ঘর জান্নাত তালাশ করো। কি তালাশ করো? 2, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। তোমার দুনিয়ার বৈধ হালাল প্রয়োজন ভুলে যেও না, দুনিয়ার হালাল প্রয়োজন পূরণ করো। 3, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আমি যেমন তোমাকে অনুগ্রহ করে অনেক সম্পদ দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ দেই নাই তুমি তাদেরকে সাদাকা করো, দান করো। 4, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। কোন অবস্থাতে একটা সম্পদের একটা কানা কড়ি দ্বারা গুনাহ হইতে পারে, নাফরমানি হইতে পারে, জমিনে বিশৃঙ্খলা হইতে পারে, আল্লাহর অবাধ্যতা হইতে পারে, এমন কাজ করো না। একটা টাকা দিও না। আল্লাহ বলেন এই 4টা কাজ। এরপরে আছে কারুন মুসা আলাইহিস সালামের মাধ্যমে জবাব দিছে, মুসা তোমার আল্লাহকে বলিও আমি আমার এই সমস্ত ধনভাণ্ডার সম্পদ সম্পূর্ণ আমি আমার বুদ্ধি বিবেচনা মেধা আমার যোগ্যতা দিয়ে উপার্জন করেছি। সেখানে আল্লাহর কি? আল্লাহর কি? পরিশ্রম করলাম আমি, রোজগার করলাম আমি। আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকতারু জামআ। হায় কারুন, সে কি জানে না
আমি আল্লাহ তাআলা তার চাইতে বেশি সম্পদ, বেশি শক্তিশালী অগণিত জাতি গোষ্ঠী ব্যক্তিকে ইতিপূর্বে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। তুমি এটা কি বললা? কারণ তুমি এটা কেমনে বললা? তুমি কামাই করছো, আমি দেই নাই? তো আল্লাহ তাআলা বলেন, এই যে দেখেন এই কথাটা যেটা বলার জন্য, ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি, কারুন প্রতিদিন অত্যধিক পরিমাণ সাজসজ্জা করে, একদম বীরত্ব বাহাদুরি করে, অহংকার করে জমিনে বের হইতো, বিশাল বড় বহর নিয়া, বিশাল বড় অহংকারী বেশ ভূষা, লেবাস, পোশাক, চলাফেরা নিয়ে। তখন قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون, দুনিয়ার নাফরমান, দুনিয়া লুবি, সম্পদ লুবি, শুধু দুনিয়ার চাকচিক্যে মোহ যারা, তারা আফসুস করতো আর কারুনের দিকে তাকাইয়া বলতো, হায় কারুনের সমপরিমাণ সহ্য, বীর্য, অহংকার, সম্পদ, ক্ষমতা, প্রভাব এটা যদি আমার হইতো, আমার হইতো। এই আফসুস করত, আফসুস করত। এরপরে একদিন, লম্বা কথার জন্য আমি কমায় বলতেছি, আর একদিন যখন আল্লাহ তাআলা তাকে চূড়ান্ত আযাব দিয়ে জিন্দা তার ঘর, সম্পদ, ধন ভান্ডার সহ মাটির নিচে দাফন করে দিল, তখন আল্লাহ বলেন, ওয়া আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস ইয়াকুলুনা ওয়াইকা আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির লাউলা আমান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা। আল্লাহ বলেন, পরের দিন যখন সবাই দেখলো কারুন তার সম্পদ সহ ধ্বংস হয়ে গেছে, তখন গতকালকে যারা আফসুস করত তারা বলতো, হায় আল্লাহ আপনার কি পরিমাণ দয়া, ইহসান, আমরা যদি তার মতো হতাম তাহলে আজ তো আমরাও ধ্বংসপ্রাপ্ত হয়ে যেতাম। এই কথাটাই বলতে, ওয়াইকান্নাহু লা ইউফলিহুল কাফিরুন, নাফরমান, পাপী, বেঈমান কোনোদিনও সফল হয় না। অতএব আজকে যারা তোমরা কিশোর ভাই, জওয়ান ভাই, অনেক নওজোয়ান, তোমরা, আমরা তোমাদেরকে ইসলাম পেশ করছিলাম, আমরা তোমাদের সামনে কোরআন পেশ করছিলাম, আমরা বলেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, চেহারা, লিবাস, পোশাক, আখলাক, আচরণ এটা শ্রেষ্ঠ, এটা সুন্দর, এটা সৌন্দর্যময়। তোমরা প্রত্যাখ্যান করে আজকে ইউরোপের কোন বেঈমান, আমেরিকার কোন বেঈমান, ফুটবল খেলোয়াড় কোন কাফের, ক্রিকেট খেলোয়াড় কোন কাফের, দুনিয়ার কোন পাপী, কোন সিনেমার নর্তকী, কোন সিনেমার নায়ক, দুনিয়ার অল্প কিছুদিনের সম্পদের বিলাসী কোন বেঈমান, নাফরমান, পাপীর রঙে ঢঙ্গে চুল, চেহারা, চলাফেরা, জীবন জীবিকা, আচরণ, নিজেদের সাজ গোছ যারা সাজাইতেছ, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, এই গোলাম আনিসুর রহমান, আমি তোমাদেরকে বললাম তোমরা ব্যর্থ হবে, লজ্জিত হবে, অপমানিত হবে, অপমানিত হবে দুনিয়াতেও আখিরাতেও। আমি বলে গেলাম। আমার এই কথা তোমরা মনে রাখো আব্বা, আমি সাফ কথা বললাম, বেঈমান কোনদিন তোমাকে আপন করবে না, আপন করবে না। তোমরা যারা কাফের বেঈমানের মতো চুল চেহারা, খোদার কসম বেঈমান সুযোগ পাইলে গুলি করতে গিয়ে প্রথম তোর বুকে গুলি করবে, ছেড়ে দেবেন আব্বা। তুমি যদি সেদিন চিল্লাইয়াও বলো যে গত 365 দিনে আমি কোনদিন একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, আমি সেই মুসলমান যে কোনোদিন ফজরের নামাজ পড়ি নাই, যে কোনোদিন পেশাব করে পানি নেই নাই, যে নারী ছাড়া, জিনার ছবি ছাড়া, অশ্লীল উলঙ্গ দৃশ্য ছাড়া আমার জীবনটা আমি কাটাই নাই, আমি মদ ছাড়া, মাতলামি ছাড়া, আমি নারী ছাড়া, জিনা ছাড়া, আমি অসভ্যতা ছাড়া, নোংরামি ছাড়া, আমি সুদ কিস্তি ছাড়া জীবনে কোনো লেনদেন করি নাই, কোন কিছুতেই খোদার কসম বেঈমান তোমাকে ছাড়বে না। বেঈমান তোমার বুকেও গুলি করবে, আমার বুকেও গুলি করবে। এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। অতএব আমি অনুরোধ করছি, ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, নওজোয়ান, বাপ, ভাই, মা, বোন, পর্দার আড়ালে আজকে কি পরিমাণ মহিলা আমাদের, ওদেরকে কে বুঝাইলো এটা যে নিজেদের রূপ, নিজেদের যৌবন, শরীর, নিজেদের এই যৌবন রাস্তার পাশে কত নিকৃষ্ট মানুষ, চরিত্রহীন মানুষ, লম্পট মানুষ, জিনাকার, ব্যভিচারী মানুষ হা করে
রাক্ষসের মতো এই বেহায়া বেপর্দা নারীর দিকে তাকায় থাকে। এই মানুষরূপী এই পশুগুলাকে দেখাইবার জন্য এই নারী এই সাজগোজ করে বেহায়া বেপর্দা নিজের জীবন যৌবন, নিজের শরীর স্বাস্থ্য, নিজের রূপ রাস্তায় বেদার্থে নিলামে বিক্রি করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। আহা নারী, হায় বেপর্দা নারী, তোর জীবনের উপরে ঘৃণা, থুতু তোর জীবনের উপরে, থুতু থুতু তোর। যে নারীর ইজ্জত নাই, যে নারীর পর্দা নাই, যে নারীর সতীত্বের কদর নাই, যে নারীর আব্রু হেফাজত করা, নিজের লজ্জা নিজের সতীত্বের হেফাজত যার মধ্যে নাই, কলিজার ভিতরে আমরা তাফসীরের মধ্যে পড়ছি, পর্দা লজ্জা সতীত্বের হেফাজত, নিজেকে ঢেকে রাখার মানসিকতা নারীর মধ্যে পুরুষের চাইতে আল্লাহ বেশি তার সত্তাগত সৃষ্টিগতভাবে দিয়েছেন। সেইটা ছিন্ন করে যে নারী বেপর্দা হয়, যে নারী নিজের রূপ আর যৌবন, নিজের শরীর আর স্বাস্থ্য, নিজের চুল আর চেহারা মোবাইলে হোক, ইউটিউবে হোক, ফেসবুকে হোক, টিকটকে হোক, যেখানে হোক, রাস্তায় হোক, হারাম প্রেমের মাধ্যমে হোক, আল্লাহর কসম যুবক আমি তোমাদেরকে বললাম, যেভাবে নিজেকে প্রদর্শন করে, সে যদি 1 কোটি বারও তোমাকে বলে আমি তোমাকে ভালোবাসি, মনে রাখবা ওই অসভ্য নারী মিথ্যা বলছে, মিথ্যা বলছে, ধোঁকা দিছে, ধোঁকা দিছে, ধোঁকা দিছে করে দেয়, তোকে ধোঁকা দিছে। আমার কাছে যুবক বলে, হুজুর আজকে 3 বছর ওর সাথে আমার প্রেম, বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী, আমি ছাড়া ও কারোর সাথে কথা বলে না, আমি ছাড়া কারোর সাথে সে কোথাও যায় না, সব সময় হিজাব পরে, সব সময় হিজাব করে, শুধু আমার সাথে ছাড়া আর কারোর সাথে সম্পর্ক করে না। এত ভালো তো তুমি কি জুনায়েদ বাগদাদি? হ্যাঁ তুমি কি তা? তুমি বাইজিদ বোস্তামির ছাত্র ভাই, বাটপার। তুমি কি? তুমি বাটপার না, তুমি ধোঁকাবাজ না। তোমার সাথে কোনো মেয়ে প্রেম করা এটা হালাল, কথা বলে না? তাইলে হারাম তো অন্যের সাথেও হারাম, তোমার সাথেও হারাম। তো তাইলে যে নারী হারাম করছে, যে নারী বিবাহ বহির্ভূত অবৈধ কোন সম্পর্ক করছে, এ নারী একেবারে আমি তো বলছি ওই হিজাব না, আজকে 10 বছর তুমি ছাড়া কারোর সাথে কথা বলে না, বিবাহ বহির্ভূত শুধু তোমার সাথে প্রেম করছে, ওই হিজাব না, ও যদি লেপ কম্বলও গাও দেয় তারপরও এটা অসভ্য 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 নারী, এটা চরিত্রহীন, এটা চরিত্রহীন নারী। হয় তোমারে ধোঁকা দিবে, হয় তোমারে ধোঁকা দিবে, কষ্ট দিবে, হয় তোমারে যন্ত্রণা দিবে। বিবাহ বহির্ভূত, বিবাহের আগে এক যুবক আমাকে বলছে, আমি নওজোয়ান নিয়ে আমার জিন্দিগির কাজ সারাদিন শুনি আমি, 8 বছর হুজুর আমি জীবনে বিবাহের আগে প্রেম করলাম, 8 বছরে ও আমার কোনো ভুল ধরে নাই, আমিও তার কোনো ভুল দেখলাম না, বিবাহ করলাম 6 মাসের মাথায় হুজুর তার সবকিছু আমার ভুল মনে হয়, আমার সবকিছু তার কাছে ভুল মনে হয়। এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া আব্বা। মোবাইলের নর্তকী আর বাস্তবের বিবি এক কথা না, রাস্তার বেহায়া নারী আর বাস্তবে তোমার স্ত্রী এক কথা না, এক কথা না। অতএব সমস্ত নওজোয়ান মাশাআল্লাহ, এই শত শত যুবক আমি আল্লাহর জন্য তোমাকে মহব্বত করছি, তোমরাও আল্লাহর জন্য এখানে আস। আমি কোনো প্রার্থী না যে আমি প্রত্যেকের ভোট চাইতেছি, আমার কোনো মার্কা নাই, কিন্তু আমি আল্লাহর জন্য নওজোয়ান হাত জোর করে একটা একটা যুবকের কাছে আমি তোমার আখিরাত চাই। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। আমি তোমার ফজরের নামাজের সেজদা চাই, বলো ইনশাআল্লাহ। তোমরা আমি ইনশাআল্লাহ বললাম, একটা যুবক তুমি আজকে নিয়ত করো তুমি ফজরের নামাজ পড়বা প্রতিদিন। আমি ইনশাআল্লাহ আশাবাদী, আল্লাহ যদি তোমারে হায়াত দেয় আগামী দিনে তুমি মাহাদির সৈনিক হবা ইনশাআল্লাহ। আল্লাহর কালেমার পতাকা তোমার হাতে উড়বে ইনশাআল্লাহ, বিশ্বময় ইসলামের বিজয় হবে তোমাদের হাতে ইনশাআল্লাহ। বলো নওজোয়ান ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ হিম্মত দান করেন। একটা একটা যুবক ভাই, একটা একটা নওজোয়ান তুমি বদলাও, তুমি আল্লাহর দিকে ফিরো, আখিরাতের দিকে। নারীর চাহিদা পূরণ হবে, আল্লাহ দিয়েছেন যেটা, আল্লাহ বৈধ ব্যবস্থা রাখছেন, আল্লাহ চাহিদা পূরণ করবে। তোমার বাবা মা পুরুষ নারী, পুরুষ নারীর ভালোবাসার ফসল তুমি সন্তান। কাজে এই পৃথিবীতে নারী পুরুষের বিবাহের মাধ্যমে
হালাল চাহিদা আল্লাহ তাআলা সেই আদম এবং হাওয়া ওনাদের মাধ্যমে পূরণ করেছেন। আজ পর্যন্ত এভাবেই মানব প্রজন্ম চলে আসছে, আগামী দিনও এভাবেই চলবে। অতএব কোনোভাবে দয়া করে নিজেদের এই চাহিদা পূরণের জন্য অশ্লীলতা, অসভ্যতা, মোবাইলের অতিরিক্ত আসক্তি এটা ছেড়ে দেওয়া। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হুজুরের একটা আবদার আমার কাছে, হুজুর বলছেন আমারে, মাওলানা ফজর ক্যাম্পেইনের কাজ করবেন, ফজরের মুসল্লি বাড়াবার চেষ্টা করেন। আমরা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন এই কাজটা করি, অর্থাৎ ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি। কিশোর যুবক ছেলেরা, যদি তোমরা একটা ছেলে সিদ্ধান্ত নিবা যে আমি ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য ডাকবো, এই তোমরাই ফজর ক্যাম্পেইনের সদস্য। তুমি 2 জন, তোমরা ডাকলে হবে 4 জন, 4 জন ডাকলে হবে 8 জন, 8 জন ডাকলে হবে 16 জন, 16 জন ডাকলে হবে 32 জন। এভাবে বাড়বে। বাংলাদেশের একটি উপজেলা কম পক্ষে চট্টগ্রাম সন্দ্বীপের 13টি ইউনিয়নে গত 2 বছর ধরে কাজ করে ছেলেরা 4 জন যুবক উদ্যোগ নিছিল ফজরের জন্য যুবকদেরকে ডাকবে। এই যুবকদের ইন্তজামে সন্দ্বীপ একটি উপজেলার 13টি ইউনিয়নে কমপক্ষে 5,000, 4,500, 5,000-এর চাইতে বেশি কিশোর যুবক এখন প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে। আমি নিজে এইবার এই জানুয়ারি মাসে 14ই জানুয়ারি আমি সেখানে গেছিলাম। 15ই জানুয়ারি ভোর ফজরের ওয়াক্তে ওদের আলাদা মাহফিল করছি সন্দ্বীপের সবচেয়ে বড় হাই স্কুল মাঠ বদিউজ্জামান হাই স্কুল মাঠে। সকাল 6টায় ফজরের জামাত, ফজরের পরে বয়ান, ফজরের পরে বয়ানে নিজে হাজিরা ডাকছি 13টা ইউনিয়নের আলাদা আলাদা ছেলে। আলহামদুলিল্লাহ 13 ইউনিয়নের কিশোর যুবক ফজর ক্যাম্পেইনের সদস্য হাজির হয়েছে। এজন্য তোমরা অনেক নওজোয়ান, তোমরাও ইনশাআল্লাহ ফজরের মুসল্লি বাড়াইবা। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি এই ইমানদার যুবক 5 ওয়াক্ত নামাজও পড়তো, ফজরের নামাজও মসজিদের জামাতে পড়তো, বন্ধুদেরকে ফজরের জন্য উঠাইতো। আল্লাহ বলছে, যুবক তোর এই সেজদা আমি গ্রহণ করে, তুই চেয়েছিলা একটি আসনের কিছু মানুষের ভোট, আমি আল্লাহ তোকে দিলাম 18 কোটি মানুষের চোখের ভালোবাসার সমর্থন। এই জন্য ভাইয়া এটা জরুরি, এটা জরুরি। আল্লাহর দিকে ফেরো। আমরা মুসলমান, আমাদের জন্য আসলেই আর কেউ নাই। কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন আল্লাহদ্রোহী, আল্লাহর জমিনে যত আশ্বাসে দোক বেঈমান, আল্লাহদ্রোহী, দিন মানে না, শরীয়ত মানে না, হালাল হারামের পার্থক্য মানে না, ওরা আমাদের কাঙ্ক্ষিত শান্তি মুক্তি কোনোদিনও এনে দিতে পারবে না। আমাদের মুক্তি, আমাদের শান্তি, দুনিয়া আখিরাতের নিরাপত্তা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তাহলে দুনিয়ার ভালো, আখিরাতের ভালো সব কার কাছে? বলো না ভাই, কার কাছে? অতএব চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ, আল্লাহ সমস্ত যুবক বাবা ভাই সবাইকে কবুল করেন। আমার ভাই, শেষ কথা হলো মাহে রমজানকে সামনে রেখে, রমজানকে সামনে রেখে আমি শুধু এই আয়াত পড়ছি। অর্থ হইল, যদি তোমরা নওজোয়ান সিদ্ধান্ত নাও, যদি তোমরা কিশোর যুবক হিম্মত করো, তো আগত রমজান আর অল্প কয়েকদিন, রমজানকে টার্গেট করে ইনশাআল্লাহ আমার শায়েখ আশা করি বয়ানে বলবেন। বাকি আমি এতটুকুই বলি, রমজানকে টার্গেট রেখে গত 11 মাস যা ভুল ভ্রান্তি হয়েছে, যা ত্রুটি বিচ্যুতি হয়েছে, আব্বা সব ছেড়ে দিয়ে একটা মাস নতুন করে ঘুরে দাঁড়াও আল্লাহর দেওয়া এই শ্রেষ্ঠতম মহিমান্বিত রমজান মাসে, যেখানে আল্লাহ তাআলা বলছে, বান্দা প্রতি সেকেন্ড স্বর্ণ মণি মুক্তা হীরা জহরতের চাইতে বেশি মূল্যে বান্দা আমি তোকে নেকি দেব। এক সেকেন্ড বান্দা তুমি রমজান আমি এমন বানাইছি, সেজদা দিবা একটা, ফেরেশতা লিখবে 70টা। না 70টা না, ফেরেশতা 70টা লিখবার আগেও আল্লাহকে জিজ্ঞাসা করবে। এটাই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে। 70 লিখবে কিনা ফেরেশতা এটাও জিজ্ঞেস করবে, আল্লাহ 70 লিখবো? আল্লাহ বলবে, না না ওয়েট, রাখো, আমি ওরে একটু দেখি তার দিলটা কেমন, তার আখলাকটা কেমন, তার রোজাটা কেমন, তার আমলটা কেমন। আল্লাহ এরপর তাকাইয়া বলবে, না
700 লেখো, 7,000 লেখো, 70,000 লেখো, 7 লক্ষ লেখো, 70 লক্ষ লেখো, 7 কোটি লেখো, 70 কোটি লেখো। এভাবে আল্লাহ বাড়াইতে থাকবে। খোদার কসম, কারো কারো এক সেজদার বেলায় আল্লাহ তাআলা বলবে, একটি সুবহানাল্লাহর বেলায় আল্লাহ বলবে, ফেরেশতা তুমি লেখো না, তোমার কম্পিউটারে কুলাবে না, আমি লিখবো। আমি লিখবো। আমি স্বর্ণের দামে না, মণি মুক্তার দামে না, তার চেয়ে বেশি দামে রমজানে আমার বান্দার আমল নেব। আল্লাহ যেন বলছে, বান্দা রমজানের আমল আমি তোর থেকে নেব অনেক দামে, অনেক দাম, অনেক মূল্য। লাআল্লাকুম তাত্তাকুন। আমি সারা বছর চাইছি বান্দা ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আমি আল্লাহ রমজান মাসে যাও, আলাদা সব বাদ দিলাম। আল্লাহ যেন বলে, বান্দা যা, সব বাদ দিলাম, তোর 60 বছর বাদ দিলাম, তোর 11 মাস বাদ দিলাম, যা বান্দা 29 বা 30 আইয়ামাম মা'দুদাত, গুনে গুনে 30টা দিন বান্দা, 31 দিন না, হয় 30 নয় 29 দিন তুমি আমার গুনাহ ছেড়ে দিবা, আমার আদেশ পালন করবা, রমজানটাকে কদর করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম এই 30 থেকে 29 দিনের ভিতরেই লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমারে মুত্তাকি বানায় দেব। আর মুত্তাকি হলেই ঈদের দিন চাঁদ উঠলে ঘোষণা হবে তোমার জান্নাতের ফ্লাইট রেডি। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আর রমজানে তো সেই তাকওয়াই দেব, মুত্তাকি তো বানাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি বানায় দেব বান্দা। কি বানাবে বলে না? আল্লাহ বলে, বান্দা একটা সেজদা দিও, আমি আল্লাহ তোমারে 70টা না, আমি আল্লাহ হিসাব ছাড়া নেকি দেব। এজন্য বন্ধু আমার, রমজান সামনে, রমজান আমাদের সামনে, চলো নওজোয়ান বদলাই ইনশাআল্লাহ। তুমি বদলাইলে এই সমাজ বদলাইবে, এই জাতি বদলে যাবে ইনশাআল্লাহ। যুবকরা বদলায় এবং বদলাইবার টাইম এখন আমরা বুঝি, আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম এখন বুঝতেছে, সবাই ভাবতেছেন সময় বদলাইছে। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলছেন আমি সময় বদলাই, যুগ চাহিদা বদলাইছে। আজ অনেক দিন হইছে দোস্ত, আজ অনেক দিন হইছে পৃথিবীময় আমরা মজলুম ছিলাম, নির্যাতিত ছিলাম। আমাদের কাশ্মীরের মুসলমান রক্ত দিচ্ছে অনেক দিন, ফিলিস্তিন গাজার মুসলমান রক্ত দিচ্ছে অনেক দিন, আমাদের আরাকানের মুসলমান রক্ত দিচ্ছে অনেক দিন, আমাদের চীনের উইঘুর মুসলমান রক্ত দিচ্ছে অনেক দিন। দিকে দিকে মজলুম মুসলমানের আহাজারি, রক্ত ঝরানো কান্না অনেক দিন হয়েছে, বিধবা মায়ের কান্না অনেক দিন হয়েছে, এতিম বাচ্চার চোখের পানি অনেক দিন হয়েছে। গাজার রক্তে, গাজার মাটি রক্তে ভাসতে আল্লাহ তাআলা বলছেন, বান্দা এবার পরিবর্তনের সময়। আমি এবার যদি চেঞ্জ করি সিদ্ধান্ত, তো নতুন সিদ্ধান্ত, নতুন সূর্যোদয় যেদিনে হবে সেদিন ইসলামের বিজয় হবে। মনে রাখ, মনে রাখ, আগামীর পৃথিবী ইসলামের বিজয়। হ্যাঁ, আমি 12 তারিখকে টার্গেট ধরে বলতেছি না, আমি বলতেছি আগামীর পৃথিবী। হয় আমি কিংবা আপনি, জওয়ান তোমরাই দেখবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য আল্লাহর দিকে ফেরো, বলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন। আমার 2 মিনিট কেউ উঠবেন না, নড়াচড়া করবেন। আমার পরে মাওলানা সাহেব বয়ান করবেন অল্প সময়, আমার শায়েখ এর মাঝে আসবেন। আমি হাত জোড় করে বলছি, একান্ত বিশেষ কোনো কারণ ছাড়া ভাইয়া নওজোয়ান যাইও না। আমার শায়েখ আমারে দোয়া করতে, তো বিনিময়ে শায়েখের অসংখ্য অসংখ্য রাতের দোয়া, তাওয়াফের চক্করে চক্করে, আল্লাহর ঘরের চক্করে চক্করে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী আমার জন্য দোয়া করতে। বিনিময়ে এই পরিমাণ মানুষের ভালোবাসা, আমার মালিকের দয়া আমাদের জন্য জুটছে। অতএব আমি তোমাদেরকে বললাম, তোমরা হযরত দামাত বারাকাতুহুমের কথা শুনে দোয়া নিয়ে যাইও। হযরতের এমন কোন রাত নাই যে রাত তিনি চোখের পানি ফেলে না উম্মতের জন্য, মানুষের জন্য। সারা রাত জাগে, রাত্রটা বলা যায় ঘুমায় না। এই জন্য হযরত দোয়া করবেন, কথা বলবেন, কেউ যাইও না। আমি অনুরোধ করছি, এই মাদ্রাসা, মাদ্রাসাতুল ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি,
আমাদের পৃথিবী বিখ্যাত বুজুর্গের নামে, যিনি সারা পৃথিবীতে আজকে দাওয়াত ও তাবলীগের যেই মেহনত চলতেছে, এই মেহনতের মুরব্বী এবং সারা পৃথিবী জোড়া খ্যাতিমান মানুষ। আল্লাহ তাআলা দয়া এবং আচ্ছা, এই মাদ্রাসা অন্য কারো নাম ওনার দ্বারা? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমি ভাবছি ওনার কোনো কেউ কিনা। জি, তাহলে শেখুল হাদিস হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এক টানা ৬০ বৎসর যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াইছেন। ৬০ মদিনার মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সামনে যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াইছেন, সাহারানপুরে যিনি দিল্লি ইন্ডিয়া হাদিস পড়াইছেন, দিল্লির জামে মসজিদে যিনি হাদিস পড়াইছেন, সারা পৃথিবী, বিশেষ করে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ আল্লাহর দিকে ফিরছে আফ্রিকা মহাদেশে হযরত জি মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির সোহবত সাহচর্য, ওনার খোলাফা, ওনার সাথীদের মেহনতের বরকতে এভাবে সারা পৃথিবী ব্যাপী ওনার খেদমত ফাজাইলে আমাল, যে কিতাব আমরা সারা পৃথিবী জুড়ে তালিম হয়, দাওয়াত ও তাবলীগের সাথীরা তালিম করে, ওই কিতাবের যিনি লেখক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সারে ব্যাখ্যাকার যিনি, এত বড় আলেমের নামে, বুজুর্গের নামে এই মাদ্রাসার নতুন ভবন, নতুন জায়গা, এর যাবতীয় ব্যবস্থাপনার জন্য আপনাদের কাছে আমাদের এই মাদ্রাসার কিছু ছেলে এখন ঢুকবে ব্যাগ নিয়ে। আমি অনুরোধ করি, একটা ছেলেও যারা আছো, বাবা ভাই আপনারা যারা আছেন, প্রত্যেকেই এই ব্যাগের মধ্যে, কারণ এমনি একজন একজন করে এত মানুষের ভিতরে কালেকশন এমনি করা কঠিন, এজন্য ব্যাগ নিয়ে ঢুকবে আল্লাহর জন্য, আখিরাতের জন্য, সওয়াবের আশায়, একটা মাদ্রাসাকে এগিয়ে দেওয়ার আশায় আপনারা প্রত্যেকে আপনাদের পকেটে হাত দেন, পকেটে হাত দিয়ে মাদ্রাসার জন্য দান করেন, ইনশাআল্লাহ বরকত হবে। ছেলেরা ভাই 100 টাকা থাকলে 100 টাকা দিও, 500 টাকা থাকলে 500 টাকা দিও, যেটুক আছে একটুকে দাও। বাবা যারা আছেন তারা আরেকটু বেশি করে দেন, অনেক ব্যবসায়ী আছেন, আপনারাও আজকেও দেন, পরেও দিয়েন, আমাদের কাছেও যদি বলেন পরে দিবেন তাও বলেন, যেমনে হয় আপনারা মাদ্রাসার এই দান জায়গার জন্য, ভবনের জন্য, আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে চাইছে, ফিরায় দিয়েন না। আল্লাহ তৌফিক দান করেন।